إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে বড় তিনটি নেয়ামত দিয়েছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে সর্বোচ্চ নেয়ামত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাকে ইসলাম নামক নেয়ামত দেয়া হয়নি, দুনিয়ার সমস্ত নেয়ামত দেয়া হলেও তাকে আসলে কিছুই দেয়া হয়নি। ইসলাম হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তারপরে দ্বিতীয় নেয়ামত হচ্ছে এই কোরআনে করিমের নেয়ামত। কোরআনে করিম হচ্ছে পুরো মানব জাতির জন্য পথের দিশা প্রদানকারী, হেদায়েতের দিশা প্রদানকারী। আল্লাহ তাআলা নাম দিয়েছেন, বলেছেন হুদাল লিন্নাস, আবার বলেছেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ যারা এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে তারা হচ্ছে যারা তাকওয়ার অধিকারী, তারাই অন্যরা এর থেকে হেদায়েত নিতে পারবে না। যাদের অন্তরসমূহ বাঁকা রয়েছে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, অন্তর যদি বাঁকা হয়ে যায় কোরআন পড়ে তারা সেখান থেকে হেদায়েত নিতে পারে না। তৃতীয় বড় নেয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেয়ামতের তুলনা কোথাও খুঁজে পাবেন না। এই নেয়ামত হচ্ছে এমন এক নেয়ামত, আল্লাহ তাআলা যার দয়া আমাদেরকে দেখিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ দয়া করেছেন ঈমানদারদের উপরে, নবী পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, তাদের মধ্যে উত্তম ব্যক্তিকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি কি করবেন তা বলে দিয়েছেন। কেন দয়া দেখিয়েছেন আল্লাহ তাআলা? যে তাদেরকে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং তাদের মধ্যে দ্বীন ও হিকমত ইলম শিক্ষা দিবেন, কিতাব আল হিকমা কিতাব শিক্ষা দিবেন, সুন্নাত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। এই তিনটি কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথভাবে আদায় করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যত দায়িত্ব ছিল সমস্ত দায়িত্ব যথার্থভাবে আদায় করেছেন। এই জন্য আমরা সাক্ষ্য দিয়ে বলে থাকি, আল্লাহুম্মা ইন্না নাশহাদ আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ বাল্লাগা রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদিহি হাত্তা কাশাফাল্লাহু বিল গুম্মা। আমরা বলে থাকি যে আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে এই নবী তিনি আল্লাহর পথে জিহাদ করেছেন এবং এই নবী তিনি আপনার দেয়া আমানত যথার্থভাবে মানুষের কাছে আদায় করেছেন এবং মানুষের যথার্থ নসিহত করেছেন, মানুষের কল্যাণ চেয়েছেন। এই নবীর বিষয়টি আমরা সবসময় বলে থাকি, এই সাক্ষ্য আমরা সবসময় দিয়ে থাকি যে তিনি তার দায়িত্ব যথার্থভাবে পালন করেছেন। বিদায় হজের ভাষণে তিনি আমাদের দিকে আঙ্গুল তুলে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। আমরা যখন যেখানে উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে বলেছেন, আল্লাহ নাম, আপনি অবশ্যই আপনার দায়িত্ব যথার্থভাবে পালন করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি আমার দায়িত্ব যথার্থভাবে পালন করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতের জন্য উপকারী এমন কোনো কাজ তিনি পরিত্যাগ করেননি যা জানলে উম্মতের উপকার হবে। তিনি বলেছেন এটাও যে আল্লাহ তাআলা যখনই কোনো নবী পাঠিয়েছেন সেই নবীর উপর দায়িত্ব হয়ে যায় তার উম্মতের জন্য যা জানা প্রয়োজন তা জানিয়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানিয়ে দিয়েছেন যা আমাদের প্রয়োজন, আর যা প্রয়োজন নাই দুনিয়ার বিষয়ে তিনি তা জানাননি। দুনিয়াতে চলতে ফিরতে তার সেটা প্রয়োজন হতে পারে, কিন্তু সর্বশেষ মঞ্জিলে মকসুদ আখিরাতে যাওয়ার জন্য সেটার প্রয়োজন হবে না। অনেক কিছু আছে দুনিয়াতে মানুষ জানছে,
কম্পিউটার জানছে, নাসায় যাচ্ছে, আকাশের তারকা সম্পর্কে বিদ্যা জানতে চেষ্টা করতেছে, নক্ষত্রের বিভিন্ন কিছু জানছে। এগুলি জানলে দুনিয়াতে অনেকেই জ্ঞানী বিবেচিত হয়, অনেকের কাছে তিনি মহাবিজ্ঞানী হিসাবে পরিচিতি লাভ করতে পারেন, কিন্তু সেটা আখিরাতের জন্য কোনো প্রয়োজন নেই। সেটা জেনে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ নেই। আখিরাতে সেটার কোনো কিছুই জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। তুমি কি জেনেছিলে যে আরেকটা জগৎ আছে? তুমি কি জেনেছিলে যে আরেকটা গ্রহ আছে? এগুলি কিছুই জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কার ইবাদত করেছো এবং কিভাবে করেছো, এবং মাদা আজব তুমুল মুরসালিন, নবী রাসূলদের ডাকে কিভাবে তুমি সাড়া দিয়েছ। নবী রাসূলগণ তোমাদেরকে ডেকেছেন, তারা নিঃস্বার্থভাবে ডেকেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি ক্ষণ শুধু দাওয়াতেই ব্যয় করেছেন, নিঃস্বার্থভাবে ডেকেছেন এবং জীবনের সমস্ত শ্রম দিয়ে, রক্ত দিয়ে, তার শরীরের সমস্ত সামর্থ্য দিয়ে, সব কিছু দিয়ে উম্মতের জন্য যা উপকারিতা বর্ণনা করে গেছেন। এই নবীর প্রতি আমাদের রয়েছে অনেক বড় দায়িত্ব। আজকে আমরা এই নবীর প্রতি আমাদের কি কর্তব্য এবং দায়িত্ব রয়েছে তার কিছু জিনিস উল্লেখ করতে চেষ্টা করব। মূলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দায়িত্ব আমরা তার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা বর্ণনা করে শেষ করতে পারবো না। শুধু কয়েকটি জিনিস আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিতে। প্রথম দায়িত্ব হচ্ছে যথার্থ বিশুদ্ধ ঈমান আনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ঈমান আনা, ঈমানুস সাদিক আনতে হবে। কোনো রকমের এদিক সেদিক করা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, যা সংবাদ দিয়েছেন তা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য চলতে চলতে এক সময় আরশের নিচে সেজদা করে। আমি বিজ্ঞান জানি, আমি বলতে পারি যে কখন সেজদা করে, সূর্য তো ঘুরছে, আমি তো জানি না। এরকম বললে আমার ঈমান থাকবে না। আমাকে অবশ্যই ঈমান রাখতে হবে যে আমার নবী যেহেতু বলেছেন সেটা সত্য। কখন করে সেটা আমার জানা নেই, তবে অবশ্যই এই সূর্য সিজদা করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে চাঁদ সূর্য সিজদা করে বলেছেন আল্লাহ তাআলা। সুতরাং সিজদা করে, এটার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মাছির এক ডানায় রয়েছে শিফা, আরোগ্য, আরেক ডানায় রয়েছে রোগ। যদি আমি মহা ডাক্তার হয়ে যাই, আমি বলবো যে আমি তো দেখতে পাই না, আমরা বলবো, ঈমানদাররা বলবো এটা আপনি না দেখতে পেলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, এটা আমাদের ঈমান রাখতে হবে, নইলে আমাদের ঈমান থাকবে না। এটাই হচ্ছে ঈমানে সাদিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এরকম ঈমানই পোষণ করতেন। যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা হতো তখন সাহাবায়ে কেরামের কাছে মনে হতো যে এটা তো এত সত্য যে যেন আমার পরিবারের সন্তানদের ব্যাপারটা সত্য, তার চেয়েও বেশি সত্য কথা রাসূল বলেছেন। কোনো ব্যাপারে তারা সন্দেহ করত না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার কাছে বলা হলো যে তোমার সাথী তো বলে যে এক রাত্রিতে সে বাইতুল মাকদিস গিয়েছে, সেখান থেকে আরশের দিকে গেছে, আবার এসে দুনিয়াতে চলে এসেছে, তুমি কি বিশ্বাস করো? তিনি বললেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, কারণ এর চেয়েও বেশি বিশ্বাস করি আমি, তিনি যা বলেন তা সত্য বলেন। এই জাতীয় ঈমান আমাদের থাকতে হবে। এই ঈমান হচ্ছে যখন আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাবি হচ্ছে এই জাতীয় সত্য ঈমান রাখা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, এবং ওই নূরের উপরে যেই নূর আমরা নাজিল করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নূর ঘোষণা করেছেন। কিছু কিছু মানুষ আছে নূর শব্দ পাইলেই তা নিয়ে ভিন্ন ব্যাখ্যা করতে আরম্ভ করে, তাদের এই কোরআন আয়াত স্পষ্ট দলিল। এই নূর হচ্ছে হেদায়েতের নূর। কোরআনে কারীমের মাধ্যমে যে আলো চাইবে সে আলো পাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতীয়ই নূর। যে ব্যক্তি তার কথা শুনে হেদায়েত নিতে চাইবে সেও আলো পাবে। তার ব্যক্তিসত্তার নূর বানানোর মতো ধৃষ্টতা
বা মিথ্যাচার আর কিছু হতে পারে না। এই জাতীয় ভুল ব্যাখ্যা আমরা করব না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমরা ঈমান রাখো আল্লাহর উপর এবং রাসূলের উপর, এবং ওই নূর উপর যেই নূর আমরা নাজিল করেছি, অর্থাৎ কোরআনে কারিমের উপর ঈমান রাখো। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা ঈমান রাখো আল্লাহর উপর এবং রাসূলের উপরে। আন-নাবিয়্যুল উম্মি, যিনি কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেননি, এরকম একজন নবী, লিখতে পড়তে জানেন না। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যেই নবী ঈমান রাখে আল্লাহর উপরে এবং তার কালিমার উপরে, কোরআনের উপরে, তার বাণীর উপরে ঈমান রাখে। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তার অনুসরণ করে যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলা আরও বলেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বিহি, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি যুদ্ধ করি তাদের বিরুদ্ধে যতক্ষণ না, কাফেরদের বিরুদ্ধে যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে যে একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এবং আমার উপর ঈমান আনবে এবং আমি যা নিয়ে এসেছি তার উপর ঈমান আনবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে যথার্থভাবে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যরূপে সত্য রাসূল হিসেবে মেনে না নিবে। তিনি যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেবে। অনেক মানুষ আছে যারা মনে ঈমান আনছে, তাদের ঈমানের মধ্যে গভীরতা নেই। যখনই কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসে তখনই তারা বিজ্ঞান নিয়ে গবেষণায় মেতে উঠে বিজ্ঞানের সাথে মিলল কি মিলল না। অনেক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে তার বিবেকের কোনো বিভেদ দেখা দিলে দেখা যায় যে সে বিবেককে প্রাধান্য দিচ্ছে, রাসূলের হাদিসকে প্রাধান্য দিচ্ছে না। সেই লোকটি ঈমানদার নয়, সেই লোকটি ঈমানদার নয়, ঈমানদার নয়। ঈমানের বেশ পরিধান করেছে, ঈমানের লেবাস পরিধান করেছে, কিন্তু সে ঈমানদার নয়। এই জন্য প্রত্যেকটি মানুষের প্রথম কর্তব্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথার্থ ঈমান আনা। দ্বিতীয় কর্তব্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং তার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল তোমাদেরকে যা প্রদান করেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে যখন তোমাদেরকে কোনো কিছু নির্দেশ আমি প্রদান করি তখন তোমরা যতটুকু পারো তা গ্রহণ করো, আর যখন তোমাদেরকে কোনো কিছু নিষেধ করি তখন তা সম্পূর্ণরূপে পরিত্যাগ করো। রসুলের নিষেধকৃত জিনিস সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। রসুলের নির্দেশকৃত জিনিস যদি সেটা ফরজ ওয়াজিবে আদায় করতে হবে, আর নফল সুন্নত হলে সেটা প্রয়োজন মোতাবেক যতটুকু তার সামর্থ্য অনুসারে আমল করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন রসুলের অবাধ্য না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রসুলের নির্দেশের বিরোধিতা করে তারা যেন ভয় করে, তারা যেন সাবধান হয় যে হতে পারে তাদের এই অবাধ্যতার কারণে তাদের উপর ফিতনা আসবে এবং তাদের উপর কঠোর শাস্তি আসবে। দুনিয়ার বুকে যত ফিতনা হয়েছে তার বড় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনা, যথার্থ আনুগত্য না করা। যথার্থ আনুগত্য করার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ফিতনা ছিল না। তাবেঈনদের মধ্যে যারা সাদাতুত তাবেঈন ছিলেন তাদের মধ্যে কোনো ফিতনা ছিল না এবং তারা সমস্যা থেকে মুক্ত ছিল। যখনই রসুলের যথার্থ আনুগত্য করা হয়নি, রসুলের নিষেধকৃত জিনিস পরিত্যাগ করা হয়নি, তখনই উম্মতের মধ্যে ফিতনা পড়ে গেছে, তখনই সমস্যা তৈরি হয়েছে। উম্মতের প্রথম ফিতনা ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড়ানো। সেখানে সেটা ভুল ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো আমিরের আনুগত্য বিরোধী কাজ করতে, অথচ তারা যখন সেটা করেছিল সেই ফিতনা শুরু হয়েছে আর সেটা বন্ধ হয়নি, আজও চলছে। এই জন্য যখনই উম্মতের মধ্যে দেখা যায় যত ফিতনা হবে দেখবেন সেটা এই জন্য হচ্ছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করেছে। যখনই রাসূলের নির্দেশের বিরোধিতা করেছিল, কিছু সাহাবী না বুঝে করেছিলেন, তারা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা উহুদের যুদ্ধে তখনই তাদের উপর ফিতনা পড়েছিল এবং তারা বিপদগ্রস্ত হয়েছিল সমস্ত মুসলিম, তখনকার সকল মুসলিম সাহাবীরা। আল্লাহ রসুলের আনুগত্যের দিকে তখন তারা আবার ফিরে আসছে। মিন বা'দি মা আসাবাহুমুল কারহুল্লাযিনা আহসানু মিনহুম আজরুন আযীম। যখন তারা আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসছে, রাসূলের আনুগত্যের দিকে ফিরে আসছে, তখনই আবার তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে, যেই পরাজয় বিজয়ে পরিণত হয়েছে। আজও যদি মুসলিম উম্মত যদি আজও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন তা পালন করে, তাদের উপর থেকে ফিতনা বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানদেরকে যথার্থভাবে দেখাশোনা করতে, সন্তানদেরকে ইউরোপ আমেরিকা পাঠিয়ে দিতে বলেননি। আজ দেখা যায় অনেক মানুষ তাদের সন্তানদেরকে যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয়। তারা সেখানে কত বড় ফিতনা তৈরি করেছে আপনারা শুনেছেন। ছেলে বিয়ে হচ্ছে, ছেলে মেয়ে বিয়ে হচ্ছে। এটা এই জন্যই হচ্ছে, নাউযুবিল্লাহ, এ তো বিয়ে নয়, এর চেয়ে মারাত্মক জিনিস আল্লাহ তাআলা কোরআনে কারিমে আর উল্লেখ করেননি। একটি ভূমিকে উল্টিয়ে দেওয়া হয়েছে, পুরো জমিনকে উল্টিয়ে দেওয়ার পরেও আল্লাহ তাআলার গোসা, আল্লাহ তাআলার রাগ থামেনি। আল্লাহ তাআলা তার উপর পাথর নিক্ষেপ করেছেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। উপরটাকে নিচে দিয়ে দিলেন, তারপরেও আল্লাহ তাআলা আরও ক্রোধান্বিত সেখানে পাথর নিক্ষেপ করলেন এবং সেই জমিন এখনও অভিশপ্ত হিসাবে আছে। অথচ এই জাতীয় জিনিসগুলো আমরা প্রসার করছি। আমাদের সমাজের কিছু মানুষের সন্তানরাই, বনি আদমের সন্তান, এই মুসলিম পরিবারের সন্তানরাই সে কাজটি করে যাচ্ছে। এবং আশ্চর্য হবেন যে এই কাজটি এমন লোকরা করছে যাদের সন্তানদেরকে বেশি পয়সাওয়ালা বানাতে অথবা নিজেরা সম্পদশালী হওয়ার জন্য এমন দেশে গেছে যেখানে এই পরিবেশ নেই ইসলাম রক্ষা করা, সেখানে তারা অবস্থান করেছে, ঈমানকে হারিয়ে ফেলেছে, ঈমান শেষ হয়ে গেছে, এরা কাফের এবং মুরতাদে পরিণত হয়েছে। সুতরাং আল্লাহর রাসূলের নির্দেশনার দিকে ফিরে আসতে হবে। যখনই মনে করবেন আপনি কোনো বিপদে আছেন, তখনই খুঁজবেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশকে আমরা পরিত্যাগ করে বসেছি, সেজন্য আমাদের উপর ফিতনা এসেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একবার এক যুদ্ধে তারা দেখলেন যে তাদের বিজয় আসছে না। সেনাপতি তখন সবাইকে ডেকে বললেন যে চিন্তা করে দেখো, নিশ্চয়ই তোমাদের এমন কোনো কাজ হয়েছে যার কারণে বিজয় আসছে না, রাসূলের কোনো সুন্নতকে পরিত্যাগ করে বসেছ। তখন সাহাবায়ে কেরাম সবাই চিন্তা করলেন যে কোন সুন্নত আমরা পরিত্যাগ করতে পারি। আসলে যুদ্ধের ডামাডোলের কারণে অনেক সময় তারা মেসওয়াক করতে পারেনি। সবাই বললেন যে আমরা তো বোধহয় মেসওয়াক করতে পারিনি। তখন সবাই গিয়ে চিন্তা করলো যে মেসওয়াক করতে হবে। পাশের গাছ দিকে দৌড়ে গেলে সবাই মেসওয়াক কাটতে আরম্ভ করলো। বিরোধী দল যারা তারা বললো যে হায় রে, যেইভাবে যেইভাবে দাঁত খিলাল করছে বোধহয় আমাদের খেয়েই বলবে। তারা সাংঘাতিকভাবে ভয় পেয়ে গেল। পরবর্তী তাদের মুসলিমদের আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সাহাবায়ে কেরাম সবসময় খুঁজতেন সেটা যে কোথায় আমাদের সুন্নত পরিত্যাগ হচ্ছে, কেন আমাদের বিজয় আসছে না। আজ এই কথাটাই আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যে রাসূলের নির্দেশের বিরোধিতা যখনই হবে সেখানে ফিতনা আসবে, সেখানে পরীক্ষা আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে। আর আখিরাতে কি হবে, যে আখিরাতে বলেছেন আযাবুন আলীম। দুনিয়াতে হয়তো ফিতনা দিচ্ছে, কিন্তু আখিরাতে কঠোর শাস্তির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং রাসূলের নির্দেশনা যথার্থভাবে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি গুরুত্বের সাথে নিতে বলেছেন। তিনি বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে কেউ আমার আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। কিছু মানুষ এখন বের হয়েছে, কোরআনি ফেরকা নাম দিয়েছে নিজেদেরকে। বহু জায়গায় দেখবেন তারা বলে যে কোরআনই যথেষ্ট। কোরআনের কোথায় আছে সালাত কীভাবে আদায় করতে হবে, কোরআনে কোথায় আছে যাকাত কীভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা হজের কথা বলে দিয়েছেন একটি আয়াত, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কীভাবে তারা হজ করবে তারাই বলুক, কোন দিন হজ করতে হবে কোন জায়গায় লেখা আছে তারা বলুক। তাহলে কিভাবে তারা হজ করবে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করার কারণে তারা মূলত আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ,
যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার অবাধ্যতা অবলম্বন করতো সে তো আল্লাহ তাআলার অবাধ্য হলো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। এতটুকু শুনলে তো সবাই খুশি হয়ে যায়, কিন্তু তারপরের অংশটুকু কঠিন। সেটা বলা হয়েছে ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম বললেন, কে সে হতভাগা যে অস্বীকার করলো আপনাকে? বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্যতা অবলম্বন করলো সে তো অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুতে অবাধ্যতা অবলম্বন করার কোনো সুযোগ নেই। রসূল যেটা করেছেন সেটা করতে হবে। আপনার অন্তরে যদি কোনো কারণে সেভাবে দ্বিধা থাকে, মনে করবেন যে অতটুকু ঈমানের ঘাটতি আপনার হয়ে গেছে, আপনার ঈমানের ঘাটতি পূরণ করতে হবে, রসূলের নির্দেশের দিকে ফিরে যেতে হবে। রসূল যেটা বলেছেন সেটাই হচ্ছে ঈমান, আর নফস যেটার দিকে টানছে সেটা ঈমান নয়, সেদিকে আমাদেরকে ফিরে যেতে হবে। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। তৃতীয় যে কাজটি করা দরকার, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু হক আদায় আমাদের করতে হয়, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথার্থভাবে তার অনুসরণ করতে হবে এবং তার জীবন চরিত্র যথার্থভাবে জানতে হবে এবং তাকে যথার্থভাবে মেনে নিতে হবে। সিরাত সুরত সব পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করতেন, তার পছন্দনীয় কী ছিল, কোন জিনিস তিনি অপছন্দ করতেন, সেগুলি জেনে নেয়া, সিরাত জেনে নেয়া, রসূলের আনুগত্য করার জন্য তার নির্দেশনা শোনা এবং সেগুলি মানায়, সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কিছু কিছু মানুষ বলতে আরম্ভ করছে যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে মেহনত পরীক্ষা করলেন যে ঠিক আছে, আল্লাহকে যদি ঠিকই ভালোবেসে থাকো তাহলে কি করতে হবে তোমাকে। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইন কুনতুম আল্লাহ ফাত্তাবিউনি, বলুন হে নবী, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করে চলো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে, কোনো ক্রমেই তার উল্টাটা করা যাবে না। এইটা হচ্ছে পরীক্ষা উম্মতের জন্য। সারা জগৎ সব সময়ের জন্য একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যে যতটুকু তুমি রাসূলের আনুগত্য করবে অতটুকু তুমি আল্লাহকে ভালোবেসে বুঝে যাবে। যদি রাসূলের অনুসরণ না করে, রাসূলের আনুগত্য না করে আল্লাহকে কেউ ভালোবাসছে, সেটা দাবি পরিণত হবে, তার বাস্তবতা নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি রাসূলের অনুসরণ করো কি হবে, রাসূলের অনুসরণ করো, রাসূলের মেনে চলো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। কেন বললেন গুনার কথা? কারণ রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, সেই জন্য সেই গুনাহটুকু ক্ষমা করে দিবেন। রাসূলের আনুগত্য করলে সেখানে কোনো গুনাহ নেই, কিন্তু রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি কারো কোনো রকম পদস্খলন ঘটে, কমতি হয়, আল্লাহ সেটাও ক্ষমা করে দিবেন, কারণ সে তো আনুগত্য করতে গিয়ে ভুল করেছে। এই জন্য কেউ যদি কোনো রাসূলের হাদিস মানার ক্ষেত্রে ভুলও করে, অর্থগত ভুল করে, সেটাও তার জন্য সৌভাগ্যের ব্যাপার, ইজতিহাদ করেছে, চেষ্টা করেছে। আর যদি রাসূলের হাদিস বিরোধিতা করেন কি হবে? বড় গুনার কাজ হবে। এটা অবশ্যই বড় গুনার কাজ এবং সেটা হবে অনেক সময় কুফরি, শিরকি পরিণত হবে। কারণ আপনি যদি রাসূলের অবাধ্যতা অবলম্বন করে ইচ্ছাকৃত, সেটা অনেক বড় গুনার কাজ হবে। রাসূলের সামান্য সুন্নতকে অস্বীকার করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন। আপনার মনে হলো যে কদু আবার কেন খাইতে হবে, এই কথা মনের কারণে কিন্তু আপনার ঈমান ঠিক থাকবে না, ঈমান শেষ হয়ে যাবে। আপনাকে মনে করতে হবে রাসূল পছন্দ করতেন, আমাকেও চেষ্টা করতে হবে এটা পছন্দ করার। আমার যদি তবিয়তের কোথাও সমস্যা থাকে, তবিয়ত ঠিক করতে হবে, কিন্তু সরাসরি বলা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী কিছু করতে হবে। জানেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন বললেন যে লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। তখন বেলাল, তার ছেলে বেলাল বলল, অবশ্যই নিষেধ করব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন
যে তোমার সাথে আমি কোনো কথা বলবো না এখন থেকে, আর তুমি কত বড় অপরাধ করেছ, তুমি নিষেধ করেছো, কারণ তুমি বুঝাতে চাচ্ছ এটা যে মেয়েরা যে অবস্থায় আসছে সেই অবস্থায় তাদেরকে নিষেধ করা উচিত, কিন্তু তোমার এই কথা রসুলের কথা সামনে বলার কোনো সুযোগ নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তোমাকে এটা ঠিক রাখতে হবে, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে তুমি নিষেধ করতে পারবা না। হ্যাঁ, তাদেরকে বলো যে তারা যেন আসে, ওয়ালিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত, তারা যেন আসে, কোনো সুগন্ধি না মাখিয়ে অথবা প্রদর্শনী না করে যেন তারা আসে, সেটা বলতে পারো, কিন্তু রসুলের নির্দেশের বাইরে তোমার কোনো অবস্থান থাকতে পারে না। এটাই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার কখনো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের বাইরে আর কিছু করতে পারে না। হেদায়েত পেতে হলে অবশ্যই আমাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথার্থভাবে মেনে চলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জন্য বলেছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, যদি তোমরা হেদায়েত পেতে চাও তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে কেউ আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত হবে না, আমার গোষ্ঠীভুক্ত থাকবে না, আমার কাছে আমার উম্মতভুক্ত থাকতে পারবে না। দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনজন ব্যক্তি রসুলের উম্মত হয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিল, এটা তার সেখানে যখন জিজ্ঞাসা করা হলো রসুল কি আমল করে, কান্নাহুম তাকালুহা, তারা সেটাকে অল্প মনে করলো। রসুল এত অল্প আমল করে কি হবে? আরেকজন বলল যে আল্লাহ তার গুনাহ সব ক্ষমা করে দিয়েছেন, সেই জন্য হয়তো তিনি অল্প আমল করে। তখন একজন বলল যে আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, একটু ঘুমাবো না। আরেকজন বলল আমি বিয়ে করব না। এইভাবে একজন বলল যে আমি আর রোজা ভাঙবো না, সারা বছর রোজা রাখবো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রোজা ভাঙি এবং রোজা রাখি, আমি বিয়ে করেছি, আমি রাতের বেলা ঘুমাই এবং সালাত আদায় করি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে, আমার আদর্শ থেকে বিমুখ হবে, আমি যে পথ দেখি সেই পথের বাইরে চলবে, সে আমার দলভুক্ত না, অন্য কারো দলভুক্ত হতে পারে, শয়তানের দলভুক্ত, শয়তানের গোষ্ঠীভুক্ত হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে সে চলে নাই, রসুলের গোষ্ঠীভুক্ত নয়, রসুলের উম্মতের মধ্যে সে গণ্য হতে পারে না। অথচ দেখেন সে ভালোই চেয়েছে, তারা কিন্তু খারাপ চায়নি। এমন বহু মানুষ আছে ভালো চায় কিন্তু ভালো পায় না। সব ভালো যারা চায় সবই পেতে হবে জরুরি নয়। অনেকে এমন কাজ করে যেগুলি নিয়ে তারা মনে করে যে তারা ভালো কাজ করছে, অথচ আল্লাহ এবং তার রসুলের কাছে সেটা ভালো কাজ নয়। যারা দুরূদ শরীফ পড়ছে, বলা তো আমরা মিলাদে পড়ছি, দুরূদ শরীফেতে পড়ছি, না, এটা গ্রহণযোগ্য নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পথ দেখাননি। যখনই দেখবেন যে ভালো কাজের বহর চলে যাচ্ছে খুব লম্বা, তখনই চিন্তা করবেন, একটু চিন্তা করে দেখি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করার অনুমতি দিয়েছেন কিনা। যদি দেয়নি, সে কাজ যত ভালোই মানুষ বলুক না কেন, সেই কাজ করা যাবে না, কারণ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। এই জন্য উম্মতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ অধিকার হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইবাদত হিসাবে আমাদের জন্য প্রবর্তন করেছেন, সেটা ব্যতীত অন্য কোনোভাবে আল্লাহর ইবাদত না করা। আল্লাহর ইবাদত করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত পদ্ধতিতে করতে হবে, নিজের পদ্ধতিতে নয়, নিজের বানোয়াট কোনো নিয়মের ভিতরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো কাজ করে যার উপর আমাদের নির্দেশনা নেই, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করবে আমাদের এই দিনের মধ্যে যা এর মধ্যে নেই, সেটা তার উপর ফাহুয়া রাদ্দুন, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। দুটি হাদিস দুটি ভিন্ন জিনিস বোঝায়। একটি হচ্ছে যে আমল ঠিক আছে, এই উম্মতের মধ্যে রাসূল প্রবর্তন করেছেন, কিন্তু বাড়িয়ে করছে, অন্যরকম করে করছে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা তার উপর নিক্ষিপ্ত হবে, সেটা তো আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা হচ্ছে এই জিনিসটা নাই, নতুন করে প্রবর্তন করছে, অর্থাৎ এই জাতীয় জিনিস নামে নাই, নতুন করে প্রবর্তন করছে, সেটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটাও তার উপর নিক্ষিপ্ত হবে। আহদাসা বলেছেন এক হাদিসে, আর এক হাদিসে আমিলা, অর্থাৎ নিজে বানিয়ে করুক অথবা আল্লাহ রসুলের দেয়া জিনিসকে বিকৃত করে অন্যদিকে টেনে নিয়ে করুক, দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। তিনি বলেছেন ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ কোনোভাবেই কোনো সালাতের নিয়ম,
কোনো যাকাতের নিয়ম, কোনো হজের নিয়ম, কোনো ভালো কাজের কোনো পদ্ধতি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির বাইরে করা হলে সেটা তার উপর নিক্ষিপ্ত হবে, আল্লাহর দরবারে সেটা উঠবে না। কারণ আপনারা জানেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহ তাআলা তার আরশের দিকে ভালো আমলগুলিকে উত্থিত করেন, সেখানে উঠবে না যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়। পঞ্চম অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, পিতা মাতা, দুনিয়ার সব কিছুর উপরে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন এই জন্য, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা আট শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন যে সাধারণত আল্লাহ এবং তার দিন থেকে যারা বিমুখ রাখে তারা হচ্ছে কারো পিতা, কারো সন্তান, কারো ভাই, কারো তাদের পরিবার পরিজন, অথবা কারো সম্পদ, অথবা কারো ব্যবসা বাণিজ্য। এইগুলি তাদেরকে, আটটি জিনিস সাধারণত তাদেরকে দুনিয়া থেকে, তার দিন থেকে বিমুখ রেখে দুনিয়ামুখী করে ফেলে, অথবা হেদায়েত পথ থেকে ভিন্ন পথে নিয়ে যায়। আপনারা চিন্তা করে দেখুন, যেই ব্যক্তি সুদে কাজে লিপ্ত আছে সেই ব্যক্তি কার জন্য করছে? সন্তানের জন্য করছে, নিজে কতটুকু খেতে পারে, অথবা শয়তান তাকে এই কাজে প্রলুব্ধ করছে। আপনারা চিন্তা করে, যে ব্যক্তি সুদী ব্যাংকে চাকরি করছে, ঘুষ খাচ্ছে, কার জন্য করছে? সে ব্যবসা কমে যাবে চিন্তা ভাবনা করে ব্যবসা বাড়িয়ে যাচ্ছে। এরকম বহু মানুষ আছে অন্যায় করছে। এগুলি সবই কেন? আল্লাহ এবং তার রসুল থেকে বেশি প্রিয় হয়ে গেছে তাদের কাছে এই কাজগুলো। দুনিয়া তাদের কাছে বেশি প্রিয় আল্লাহ এবং তার রাসূলের চেয়ে, সেই জন্য তারা এই কাজগুলি করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ তার নির্দেশনা নিয়ে আসছে। সেটা কি? দুনিয়ার বুকেও তার শাস্তি রয়েছে, আখিরাতের বুকে তার শাস্তি ভয়াবহ হবে। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত জানা যে কোন জিনিস আমাকে এই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা থেকে বিমুখ করছে। মানুষ সাধারণত যাকে ভালোবাসে তার কথা শুনে চলে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে উল্টাটা করে, এটা হয় না। আল্লাহ এবং তার রসুলকে যদি ভালো না বাসেন, আপনার ঈমান কখনো বিশুদ্ধ হবে না। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি প্রিয় হব তার কাছে, তার পিতা থেকে, তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। যদি প্রিয় হয় তো রসুল নির্দেশের বাইরে আর কিছু হতে পারে না। ঈমানদার হতে হলে রসুলকে ভালোবাসতেই হবে, বিকল্প কোনো প্রস্তাব নেই, বিকল্প কোনো পথ নেই। আপনি সত্যি ঈমানদার হয়ে থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে পারবেন না। তাকে কেন ভালোবাসবেন? যখনই কোনো নির্দেশনা তিনি দিয়েছেন সবার আগে তিনি সেই নির্দেশ পালন করেছেন। যখনই কোনো ভালো কাজ ইতিহাসে দেখা গেছে সেই ভালো কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তিনি করার পরে তিনি সে কাজটি করেছেন। আপনারা জানেন, যখন হেরাকলা, রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি যা করে তার চরিত্রের কিছু মাধুর্য বর্ণনা করে, তখন বলা হয়েছে সেখানে আবু সুফিয়ান তখন ঈমানদার ছিলেন না। তখনও তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি নিজে যা করেন তা নিজে পালন, যা নির্দেশ দেন তা নিজে পালন করেন। তখন সেটা ছিল তার ঈমানের, নবী হওয়ার পরিচায়ক। এবং রোম সম্রাট হেরাক্লিয়াস বলছেন যে তিনি অন্যদের উপর মাতব্বরি করে নিজে কিছু করবেন সেরকম মানুষ নয়, তিনি তো একজন নবী। তখন তিনি নিজেই স্বীকৃতি দিলেন যে সবার আগে তিনি সেই জিনিসটি গ্রহণ করে থাকেন, যে জিনিসটি তিনি নির্দেশ দিয়ে থাকেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। যেই তাকে দেখেছে সেই তাকে ভালোবেসেছে। আপনারা জানেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি দাস ছিলেন না, কিন্তু আরবের তখনকার সময় দাস হিসাবে বিক্রি হয়ে গিয়েছিলেন কোনো কারণে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন যে ইয়া রাসূল, আমি কিনেছিলাম কিন্তু এই দাসটা আপনাকে দান করে দিলাম। রসুল কাবা ঘরে গিয়ে বললেন, তখন নবুয়ত তিনি প্রাপ্ত হননি, তখন তিনি বলেছিলেন যে এ আমার সন্তান হিসেবে থাকবে। শেষ পর্যন্ত মানুষে জানতো যে যায়েদ ইবনে মুহাম্মদ বলতো, কিন্তু আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে বললেন যে মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। ওমা জাল আদরিয়াকুম আবনাকুম, যাদেরকে পিতা ডাকো সেটা পিতা হয়ে যায় না, সন্তান বললেই সন্তান হয়ে যায় না, সুতরাং পিতা নন। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, কঠিনভাবে নিষেধ করে দিলেন। কিন্তু তাদের পিতামাতা আসলেন,
যায়েদ ইবনে হারসার পিতামাতা এসে বললেন যে চলো আমাদের কাছে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে তাকে ফেরত দিয়ে দিন, সে আসলে দাস নয়, সে স্বাধীন ছেলে, তাকে জোর করে বাজারে বিক্রি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সে চলে যেতে চায় তাকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। তারা এসে বলল যে যায়েদ চলো, আমাদের সাথে চলো। পিতামাতা দুজনে কান্নাকাটি করছেন, কিন্তু যায়েদ তো যেতে রাজি নয়। তিনি বলেন এই ব্যক্তিকে ছেড়ে আমি যাব না, একে আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ, নবুয়তের আগেই এই লোকটিকে ভালোবেসেছে কেন? তাকে ভালোবাসার পাত্র, এমন কোনো খারাপ দিক কেউ দেখাতে পারবে না। যার অন্তর বাঁকা হয়েছে সে ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেসে কোনো ব্যক্তি থাকতে পারবে না। যখনই তার কথা শুনবে, তার বাক্য শুনবে, তাকে ভালোবাসতে বাধ্য হবে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক, যে তাকে ভালোবাসতে হবে। এই জন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতু মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে তিনটি কাজ যখন কারো মধ্যে পাওয়া যাবে, বোঝা যাবে যে সত্যিকার অর্থে সে ঈমানের স্বাদ পেয়েছে। তিনটির মধ্যে একটি হচ্ছে যার কাছে আল্লাহ এবং তার রসুল এত বেশি প্রিয় হবে যে দুনিয়ার কোনো কিছু এর চেয়ে প্রিয় হতে পারে না, সে ঈমানের স্বাদ পেয়েছে। আরেকটি হচ্ছে যে ব্যক্তি যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে নিক্ষেপ করার চেয়েও তার কাছে কঠিন মনে হবে যখন সে ঈমান থেকে ফিরে যাওয়া তার কাছে কঠিন মনে হবে, অর্থাৎ ঈমান তার কাছে বেশি প্রিয় হবে। তা এইটা তার প্রমাণ করবে যে সে অবশ্যই সে ঈমানের স্বাদ পেয়েছে। আমাদের উদ্দেশ্য হলো যে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হতে হবে। যদি ঈমানের স্বাদ পেতে হয়, সেই প্রিয় কিভাবে আমরা সেরকম প্রিয় হতে, রসুলকে কিভাবে ভালোবাসতে পারবো? তখনই যখন রসুল সম্পর্কে ভালো করে জানতে পারবো, তার সিরাত পড়বো, সুরাত পড়বো, হাদিস পড়বো, তার সম্পর্কে ভালো করে জানবো, তখনই সেটা আমাদের অর্জন সম্ভব হবে। ষষ্ঠ অধিকার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে এবং তার সাহায্যে দাঁড়িয়ে যেতে হবে, রসুলের সাহায্যে দাঁড়িয়ে যেতে হবে। রসুলের যুগে কোনো মানুষের অধিকার ছিল না রসুলের সাহায্যের বাইরে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে মা কান লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিন আরাবে আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তারা দূরে থাকবে, কোনো বেদুইন বা কোনো মদিনাবাসীর জন্য সেটা বৈধ নয়। ঠিক আজও সেটা বৈধ নয়। রসুলের সুন্নতের পক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে দাঁড়ানো কারো জন্য বৈধ নয়, জায়েজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরু ওয়া তুওয়াক্কিরু, যাতে তোমরা আল্লাহর উপর ঈমান রাখো, রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করো এবং তাকে যথার্থ সম্মান করো। এই জন্য ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যথার্থ সম্মান করার অর্থই হচ্ছে যে তার বাণীকে বুলন্দ করা, তিনি যেটা বলতে চেয়েছেন সেটা বলা, তিনি যেটা সম্মান দেখিয়েছেন সেটাকে সম্মান করা, তিনি যেটাকে অপমানের কথা বলছেন অপমান করা। তিনি ঈমানদারদেরকে সম্মান দেখাতে বলেছেন, ঈমানদারদেরকে জন্য মনটা খোলাসা করে দেয়া, বড় করে দেয়া, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অংশ। তার সাহায্য সহযোগিতা করা, তার দ্বীনের সাহায্য সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরুদ্ধে যারা নতুন কিছু প্রবিষ্ট করার চিন্তা করবে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আজ তো ইসলাম তো মানুষ নির্ধারণ করে দেয়, কোনো ব্যক্তি বিশেষ নির্ধারণ করে দেয়। কোরআন হাদিসের ইসলাম এখন চলে না, কোনো ব্যক্তির ইসলাম চলে। বাইরের কোনো রাষ্ট্রপ্রধান কি বলেছে সেটা ইসলাম হয়ে যায়। ইসলাম হাদারি এখন নাম দিয়েছে, সভ্য ইসলাম। আমরা যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলি তারা সভ্য নয় তাদের দৃষ্টিতে, কিন্তু আমাদেরটাই শুদ্ধ। তারা মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে হক কথা বলতে হবে, ইসলামের সঠিক তথ্য তুলে ধরতে হবে যে তাদের এই সমস্ত কথা সঠিক নয়। ইসলামের কোনো সামান্যতম বিধানও আমরা পরিত্যাগ করতে রাজি নাই। তাদের কোনো ভয়ে, তাদের রক্তচক্ষুর ভয়ে সামান্যতম কিছু আমরা কখনো পরিত্যাগ করতে রাজি হব না। রসুলের দ্বীনকে সাহায্য করতে হবে, রসুলকে সম্মান করতে হবে। এটা রসুলের অধিকার, এটা রসুলের ঈমানের অধিকার, রসুলের উপর ঈমানের অধিকার। সে অধিকার যথার্থভাবে পালন করতে হবে। সপ্তম অধিকার হচ্ছে রসুলের কাছেই বিচারের জন্য যাওয়া এবং তার নির্দেশনাকে মেনে নেয়া, কোন শরীয়তের নির্দেশনাকে মেনে নেয়া, সন্তুষ্টি প্রকাশ করা।
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা শাসক ক্ষমতাসীন অথবা তোমাদের মধ্যে যারা আলেম তাদের কথা শোনো, তাদের কথা মেনে চলো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো ব্যাপারে তোমাদের বিরোধ হয়, অর্থাৎ শাসকের সাথে বিরোধ হয়েছে, আলেমদের সাথে বিরোধ হয়েছে, কোথায় যাবে? ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে কোরআনে কারীমের কাছে ফিরে যেতে হবে, আর রাসূলের কাছে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে রাসূলের হাদিসের কাছে ফিরে যেতে হবে, সুন্নাহর কাছে ফিরে যেতে হবে, অন্য কোথাও যেতে বলা হয়নি। তাহলে বিচারের জন্য সব কিছুতে ফয়সালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া ছাড়া কোনো গত্যান্তর নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলো বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা তার নিজের শপথ করে বলছেন যে তারা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে যা ঘটবে তার ফয়সালার জন্য আপনাকে ফয়সালাকারী হিসাবে নিয়োগ না দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা করে দিবেন, যেই বিষয়ে যেই ফয়সালা তিনি দিবেন সেটাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। বলেছেন আল্লাহ তাআলা, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি যে ফয়সালা করেছেন সে ব্যাপারে তাদের অন্তরে সামান্যতম কোনো দ্বিধা থাকতে পারবে না, সামান্যতম দ্বিধা গ্রহণ করবে কি করবে না সেটার বলতে থাকতে পারবে। ওয়াসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, কোনো রকমের দ্বিধা, কোনো রকমের কোনো রকমের প্রশ্ন কিছুই তোলা যাবে না। সেটা হচ্ছে ঈমানদারের রক্ষণ। আল্লাহ বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ নিজের শপথ করে বলছেন যে কখনো তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা গ্রহণ করে নেবে। রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে চলতে হবে। এর বাইরে ফয়সালার জন্য অন্য কারো কাছে যাওয়া যাবে না, রসুলের কাছে আসতে হবে। কোরআনে কারীম রসুলের উপর নাজিল হয়েছে, রসুলের কাছে আসতে হবে। কোরআনকে জানতে হলে, হাদিসকে মানতে হলে রসুলের কাছে আসতে হবে। অষ্টম অধিকার হচ্ছে রসুলের, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা যেই স্থানে দিয়েছেন সেই স্থানে অবস্থান করতে হবে। নতুন কোনো স্থান অর্থাৎ নতুন করে তাকে নতুন কোনো মর্যাদা অভিষিক্ত করা যাবে না। আল্লাহ তাআলা তাকে বান্দা বলেছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহ তাআলা তাকে বলতে বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। আল্লাহ তাআলা বলতে বলেছেন, বলুন যে আমি আপনার জন্য তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না। আল্লাহ তাআলা বলতে বলেছেন, সেখানে আর কোনো কথা নেই। আল্লাহ তাআলা বলতে বলেছেন, কুল লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। আল্লাহ তাআলাকে বলতে বলেছেন। আমরা বাড়িয়ে অনেক কিছু বাড়াবাড়ি করে এমন কিছু তাকে মঞ্জালা দেব না যেই মঞ্জালার জন্য আল্লাহ তাআলা তাকে স্থান দেননি। আল্লাহ তাআলা যেই স্থান দিয়েছেন আব্দুল্লাহ, বান্দা হিসেবে দিয়েছেন, বান্দা হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় স্থান। সেই স্থানে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেটা স্বীকৃতি দেব। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত অধিকার আমাদের উপর রয়েছে তার মধ্যে আরেকটি অধিকার হচ্ছে যে তার দাওয়াতকে প্রচার প্রসার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও, এখানে আয়াত বলতে বোঝাচ্ছে কোরআনের আয়াত সহ কোরআনের আয়াতের যে ব্যাখ্যা হাদিসেও তার সাথে সংযুক্ত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে প্রচার প্রসার করতে হবে। পৃথিবীর আনাচে কানাচে সেটাকে ছড়িয়ে দিতে হবে। আপনার পরিবারের মধ্যে বলতে হবে, যেখানে বললে কাজ হবে সেখানে বলতে হবে, কাজ হবে না সেখানেও বলতে হবে। এই কথা বলার কোনো সুযোগ নেই যে ওখানে বলে কী লাভ, না, আপনার দায়িত্ব আপনি পালন করুন। বহু মানুষ আছে কোরআন আয়াত জানে, অর্থ জানে, পরিবারকে বলে না, সন্তানদেরকে জানায় না। তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের উপর থাকা সে অধিকার পালন, তাদের সেই নির্দেশনা পালন করেনি, অর্থাৎ উম্মতের উপরে রাসূলুল্লাহর যে অধিকার সেটা যথার্থভাবে পালন করেনি। আপনার আমার উচিত সর্বস্থানে সব জায়গায় কোরআন এবং সুন্নাহ নির্দেশনা প্রচার প্রসার করা, কারণ এটা আপনাদের প্রত্যেকের অধিকার, শুধু ঈমানদার শুধু আলেমের অধিকার নয় বা আলেমের উপর নয়, সমস্ত মানুষের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক নির্দেশনা দিয়ে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটি আয়াত হলো তোমরা প্রচার প্রসার করো। দশম অধিকার হচ্ছে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সাথে শত্রুতা পোষণ করা,
তার বন্ধুত্বের সাথে বন্ধুত্ব স্থাপন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা তাইদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ তাআলার সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে, যদিও তাদের পরিবারের লোক হোক, সন্তান হোক, স্ত্রী হোক, তাদের সাথে ঈমানদার কখনো বন্ধুত্ব পোষণ করতে পারে না। ঈমানদার দায়িত্ব হবে আল্লাহ এবং তার রাসূল যেদিকে সেদিকে যাবে, এবার অন্যরা তাদের পিছু ছুটবে, কিন্তু সে অন্যদের সন্তুষ্টি নিয়ে আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টি কখনো কামনা করতে পারে না। এই জন্য এইটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কখনো যেন রসুলের অসন্তুষ্টি বিধান করে অন্যদের সন্তুষ্টি না খুঁজে বেড়াই। 11তম অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আমরা ডাকবো না, তাকে সম্মান করার জন্য তার গুণ ধরে ডাকবো। ইয়া আইয়ুহার রাসূল বলবো, ইয়া আইয়ুহান নবী বলবো, কখনো আমরা তার নাম ধরে ডাকবো না, এটা তার অধিকারের ভিতরে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমাদের একে অপরকে যেভাবে ডাকো সেভাবে তোমরা নবীকে ডাকবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা পর্যন্ত কিভাবে ডাকতে হবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এটা আমাদের উপরে রাসূলের অধিকার। 12তম অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের, তার কবরের, তার মদিনা, তার নগরীর সম্মান রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, নবীর কথার উপরে তোমাদের কথা উঠিও না। সুবহানাল্লাহ। নবীর স্বরের উপরে কারো স্বর উঠবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যেন পরস্পর গোপন আলাপের মতো কথাবার্তা বলতেন, তাদের স্বর যেন উঁচু না হয় সবসময় খেয়াল রাখতেন। ওমর রাদিয়াল্লাহু একদিন শুনলেন যে দুই লোক মসজিদে খুব চিল্লাচিল্লি করছে। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু বললেন যে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে এসে বললেন যে তোমাদের বাড়ি কোথায়? বলে যে আমাদের বাড়ি তয়েফ। বলে তুমি যদি মদিনাবাসী হতে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলতাম আমি। মসজিদ নববীতে উচ্চ স্বরে কথা বলার অধিকার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে শুধু তার মসজিদ নয়, যেখানে হাদিস পাঠ করা হয়, দ্বীনের কথা বলা হয়, সুন্নাতের কথা বলা হয়, সেখানে বিপরীত কথা বলাটাও কিন্তু বেয়াদবি, কারণ এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার বিরোধী কাজ। এই জন্য সেখানে রাসূলের সুন্নতের কাছে আর কারো কোনো কথা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অধিকার হচ্ছে, 13তম অধিকার হচ্ছে তার পরিবারকে ভালোবাসা, তার সাহাবীদেরকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবি হুব্বি আহাব্বাহুম, আমার ভালোবাসায় তুমি আমার সাহাবীদেরকে ভালোবাসবে। এমন কোনো সাহাবী, একদম কোনো সাহাবী, ছোট হোক বড় হোক, কোনো সাহাবীর বিরুদ্ধে কোনো কথা বললে মনে রাখবেন সেই ব্যক্তি ফিতনায় নিপতিত, তার থেকে কোনো কিছু গ্রহণ করবেন না, তার থেকে কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই, যত বড় পণ্ডিতই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এবং মনে করতে হবে যে এরাই সত্যিকার অর্থে আমাদের জন্য দুনিয়ার দ্বীনের পথ দেখিয়েছেন, নিয়ে এসেছেন। এরা দুনিয়ার সব কিছু ব্যয় করেছেন, কিছুই পাননি। চিন্তা করে দেখুন, তারা কি কোনো বাড়ি গাড়ি করে গেছে? কিছুই করেননি। জীবন দিয়ে গেছেন, ইসলাম নিয়ে সারা দুনিয়াতে আমাদের জন্য নিয়ে এসেছেন। এই নিঃস্বার্থ মানুষগুলিকে যদি কেউ ভালো না বাসে, আমাদের মতো স্বার্থপরদের ভালোবেসে কী লাভ বলেন? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভালোবাসার উপর নির্ভর করবে আপনার ঈমানের একটা পরিমাণ, নির্ভর করবে যে আমার ঈমান কত বড় হয়েছে, আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে যথার্থ ভালোবাসতে পেরেছি কিনা, কোনো রকমের দ্বিধা আছে কিনা, কারো বিরুদ্ধে কোনো রকমের বোধ আছে কিনা, হিংসা হানাহানি আছে কিনা, সেটা দেখার উপর নির্ভর করবে আমার ঈমানের পরিমাপ, কতটুকু আমাদের ঈমান ঠিক হয়েছে। রাসূলুল্লাহ 14তম আমাদের অধিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারের 14তম অধিকার হচ্ছে আমাদের উপর তার সুন্নত থেকে দিফা করা। মুহাদ্দিসিনরা তা করেছেন। মিথ্যা সুন্নত প্রচার প্রসার থেকে মানুষকে দূর রাখতে হবে। মিথ্যা অনেক বানোয়াট হাদিস আমাদের মধ্যে প্রসার লাভ করেছে, সেগুলিকে মিথ্যা না বলে সেগুলি বর্ণনা করা জায়েজ নেই। মিথ্যা বলে সেগুলি সাবধান করার জন্য শুধুমাত্র বর্ণনা করা যাবে। সহিহ হাদিস বর্ণনার ক্ষেত্রে কখনো আমাদের সামান্যতম কোনো রকমের কমতি আমার গ্রহণযোগ্য হবে না। আর মিথ্যা হাদিস থেকে মানুষকে সাবধান করতে হবে। 15তম অধিকার হচ্ছে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। এই দুরূদ পাঠ করার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকাদ আমারাল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমুলাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا من صلى علي مرة صلى الله عليه بها عشرا الله عز وجل يصلي علينا 10 مرات كل من صلى على النبي صلى الله عليه وسلم فقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم انصر المسلمين في كل مكان اللهم أيدهم بتأييدك يا رحمن اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أزل عنا البلاء والمحن والفتن يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم انصر المسلمين في العراق وفي سوريا وفي اليمن وفي كل مكان يضطهدون يا أرحم الراحمين اللهم انصرنا وانصر بلادنا والإسلام في بلادنا يا أرحم الراحمين اللهم كل من أرادنا وأراد الإسلام بشر أو سوء فأشغله بنفسي واجعل كيده في نحره يا أرحم الراحمين اللهم اغفر وارحم وأنت خير الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون